কোটি কোটি বছর পর আমি আবার চলে এসেছি আমার ব্রাইড টিউটোরিয়াল নিয়ে। না, ডেট জিজ্ঞেস করে আমাকে লজ্জা দিও না, কারণ লোকেশনটা দেখে তো বুঝতেই পারছো অনেক ব্যাক সাইড এরিয়া, বাট আমার যাতে কোনো অসুবিধাই হয়নি, আরামসে টোটো করে পৌঁছে গেছিলাম ওখানে। ধরেছো এটা মৃদুলারই রিসেপশন ভিডিও, বিয়ের ভিডিও আমি আগেই পোস্ট করেছো, চলো দেখে নিও মেকআপ কেমন ছিল, কে কি বলেছে। আমাদের ও বাড়ির সবার পছন্দ, এ বাড়িরও পছন্দ। দেখলে কাকিমাকে যখনই বললাম যে তুমি করেছো তখন যে ঠিক আছে না তুমি করো, সবার খুব পছন্দ ছিল, প্লাস মেকআপটা খুব স্টে করেছিল। আর আরো একটু ভালো থাকতো আমি যদি নাচানাচি না করতাম, হাইলাইটসটা থাকতো। হ্যাঁ, নাচানাচির জন্য একটু প্রবলেম হয়েছিল, কিন্তু মেকআপ খুব ভালো ছিল। বরং আমি যখন বিদায়ে আসি তখন তো আমি কিছু করিনি, ওভাবে এসে গেছি, তখনও সবাই বলেছে সুন্দর হয়েছে। ওকে, আজকে তো রিসেপশন, আজকে কেমন চাও বলো। আজকে তোমায় তো বলেই দিয়েছি, ওপেন হেয়ারের মধ্যে সিম্পল, সেদিন যেমন করেছিল বিয়ের মতো অঙ্ক। কলকা যদি যাই তাহলে কর, লেহেঙ্গা টেহেঙ্গা সব কিছু দিয়ে যদি ভালো লাগে তাহলে কর। ওকে, আর হেয়ার স্টাইল ওপেন কার্লস। ওকে, আর মেকআপ একদম নর্মাল। আই মেকআপ তুমি যা করবে করো, চলো আমি শুয়ে পড়ছি। কিছু হলো না, এই শুয়ে পড়ছে। দেখেছো কাণ্ড, আমি মেকআপ করবো, আমি নাকি শুয়ে পড়বে। তবে না, শুতে আমি দিনই, বলবো না তুমি আরামসে বসো, তোমার অসুবিধা হবে না, অসুবিধা হলে বলো। যাই হোক, যখন আমরা কোনো ব্রাইড করি, ব্রাইডের পুরো কমফর্টের খেয়াল আমরা রাখি। গত দিনও যখন ওর বিয়ে হয়েছিল তখন ওর ব্যাকে প্রবলেম হচ্ছিলো, তার জন্য ওকে আমি লাস্টে বললাম তুমি শুয়ে পড়ো, আমি তারপরে কলকাটা করছি। তো ওর কলকাটা আমি সেইভাবেই ফিনিশ করেছিলাম। আসলে দেখতে গেলে বিয়ের স্ট্রাগল হচ্ছে 3 থেকে 4 দিন, আর এই 3-4 দিনে একটা মেয়ে আর একটা ছেলের উপর, যেন যারা বিয়ে করছে, বাড়ির লোকের তো অবস্থা একটু খারাপ হয়, এবার যারা বিয়ে করছে তারা তো আই থিঙ্ক কাজ করতে করতে এই রিচুয়ালস সেই রিচুয়ালস এটা ওটা সেটা মানতে মানতে তাদের আই থিঙ্ক অর্ধেক ওয়েট ওখানেই লুজ হয়ে যায়। তো তার জন্যই যখন আমি সারাতে যাই তখন আমি পুরো খেয়াল রাখি যাতে আমার ব্রাইড কিংবা আমার কোনো ক্লায়েন্ট যাতে ফুল কমফর্ট জোনে থাকে, তার সাথে ভালো কথাবার্তা বলা, তাকে ভালো আরামে ঠিকঠাক করে বসানো, টোটাল ব্যাপারটা কিন্তু আমি পুরোটা খেয়াল রাখি। ব্রাইডের কাছ থেকে তো রিভিউ আমরা নিয়েই থাকি, বাট চলো আজকে ব্রাইডের বাড়ির লোকজনের কাছ থেকে রিভিউ। বৌমনিকে কেমন লাগলো এই লুকটা? সত্যি বৌমনিকে খুব মিষ্টি লাগছে। বৌমনিকে মিষ্টি দেখতে তো? হ্যাঁ অবশ্যই, আরো সুন্দর লাগছে দেখে মেকআপের পর। এই তো আসো, কেমন লাগছে বউকে? দারুন দারুন, ভালো লাগছে? ভালো লাগছে। 1 নম্বর। কাছে যাই ভালো লাগছে, বড় গুড। শুধুমাত্র ব্রাইডের বাড়ির লোক কেন রিভিউ দেবে? তোমরাও কিন্তু ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে যে মৃদুলাকে রিসেপশনে কেমন লাগছিল। আর এটা একটা পার্টি লুক যেটা আমি সেই দিনকার করেছিলাম, আর এছাড়া 2-3টে হেয়ার ওয়ার্কও করেছিলাম, বাট সেগুলো অতটা ফটো ভিডিও নেওয়া হয়নি। তারপরে আর কি, ডিনার তো ম্যান্ডেটারি না, এতক্ষণ কাজ করে তো আমি ভীষণ টায়ার্ড হয়ে যাই। তো খাওয়া দাওয়ার পরে মৃদুলাকে টাটা বলে ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি তোমাদের ভালো লেগে থাকে। দুজনকে কিন্তু হেব্বি মানিয়েছে, তাই না? এটাও কমেন্ট করে জানিও। টাটা।